মোল্লা, ওনার গায়ে পিস্তল ধরে প্রায় 25 থেকে 30 জন রাতের অন্ধকারে মুখ বেঁধে তাকে মারধর করেছে এবং আমার যারা ওখানে কর্মচারী ছিল তাদেরও মারধর করেছে। আমার সিমেন্ট, চেয়ার, টেবিল সমস্ত নিয়ে গেছে এবং রড সিমেন্টও নিয়ে গেছে ওখান থেকে রাতের অন্ধকারে। জি, এই শামসুল আলম মোল্লার এক ভাই এক বোনের 1.5 ভাগ আমি কিনছি, 88%। বদরুল আলম মোল্লা এবং হোসনারা, জি 88%। জি, তার টোটাল সম্পত্তির 1.5 ভাগ আমার, তার বাপের 12খানি সম্পত্তি, তার ভিতরে আমার 88% আমার নামে রেকর্ড হয়েছে। এবং জনগণের রাস্তার জন্য 24% রাস্তা আমি ওখান থেকে একেবারে দলিলের চৌহতি দেওয়া আছে, কিন্তু সে আমাকে রাস্তা দিচ্ছে না। এ পর্যন্ত এ নিয়ে বহুতবার থানা পুলিশ করেছে এবং ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান ছিল ফারুক মোল্লা এবং মরহুম জাহাঙ্গীর মির্জা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সরোয়ার মীরা তাকে দায়িত্ব দিয়েছে যে এইটা গ্রাম্য সালিসির মাধ্যমে এটা তুমি সমাধান করে দাও। যখন তারা গিয়েছে তখন সে সালিসিতে আসে না, সে বলছে যে আমি বরিশাল চলে গেছি, সে কখনোই সালিসিতে বসে নাই। শামীম ওসমানের পিএস মান্না, জি, এর সাথে আপনার মামলার সাথে সম্পর্ক? মান্নার সাথে এবং শামসু মোল্লা দীর্ঘদিনে 17 বছর আগে যখন শামসুল আলম মোল্লা মান্নার বিরুদ্ধে ছিল দীর্ঘ 2016 সালে, তখন শামসুল আলম মোল্লাকে মান্না অনেক পরিমাণ শাস্তি দিয়েছে, তার মাথা ফাটাইয়া বিভিন্ন ধরনের কেসকর্ম করেছে। তখন মান্নার সাথে ভালো সম্পর্ক ছিল, বিরোধ ছিল। তখন আমরা কি করছি, মান্নার বিপক্ষে আমরা চলে গেছি এবং আমি শামীম ওসমানের কাছে গিয়েছিলাম মান্নার বিরুদ্ধে নালিশ করার জন্য। আপনারা জানেন যে আমার একটা ছবি শামীম ওসমানের সাথে ভাইরাল হয়, অনেকেই প্রশ্নবিদ্ধ করে যে শামীম ওসমানের সাথে তার সম্পর্ক কি এবং এই ছবিটা নিয়ে রহস্য কী। আমি সেটা আজকে বলতে চাই। যখন 2016 সালে মান্না শামসু মোল্লাকে ওখানে বসে মারধর করেছিল, আগরপুর বসে তার মাথা ফাটিয়েছিল এবং অনেক মারধর করছে, বিভিন্ন লোক দ্বারা তাকে হেনস্থা করছে। তখন শামসুল আলম মোল্লা আমার হাত ধরে বলছিল যে আমরা আছি 6 ভাই, তোমরা আছো 5 ভাই, এই 11 ভাই যদি আমরা একত্রে থাকি তাহলে মান্না আমাদের কিছু করতে পারবে না, তুমি যদি কিছু পারো কিছু করিয়ে দেখাও। তখন আমি বাংলা ভিশনের সাংবাদিক সানজিদ আহমেদ, সে আমার মামা শ্বশুর হয়, উনি ছিল প্রাইম মিনিস্টারের রিপোর্টার। তখন আমি তাকে ফোন দেই, ফোন দেওয়ার পরে বলল যে আপনি ঢাকায় আসেন, আমি শামীম ওসমানের কাছে আপনাকে নিয়ে যাব। তখন সে আমাকে শামীম ওসমানের বাসায় নিয়ে যায়। মান্না তখন 50 লক্ষ টাকার চাঁদাবাজি একটা লিস্ট ছিল আমার কাছে, যে বিভিন্ন জনের কাছ থেকে সে 50 লক্ষ টাকা নিছে এবং ওই থেকে সে আমার সাথে বিরোধ। তখন আমি শামীম ওসমানের বাসায় যাই, তার সাথে মান্নার কুকীর্তি সমস্ত কিছু তাকে বর্ণনা করে শামীম ওসমান মান্নাকে ডাকায় তার অফিসে। ডাকাবার পরে শামীম ওসমান মান্নাকে মারধর করে এবং 3 মাস পর্যন্ত তার চাকরি সাসপেন্ড ছিল এই মান্নার। পরে আপনার ওই সাংবাদিক সানজিদের কাছে মান্না প্রতিনিয়ত যাইতো এবং বলতো যে ভাই আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, নাইলে আমি পথে বসে যাব, আমি ছেলে মেয়ে নিয়ে কী খাবো। পরে সাংবাদিক সানজিদা আহমেদ আমাকে ফোন দেয় যে মামা কী করবো। আমি বললো ওর আগে তওবা করান, ও এলাকার কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি বা কোনো মাস্তানি যদি এইটা করে তাহলে ওকে কোনো চাকরি রিটার্ন দেবেন না বা শামীম ওসমানের কাছে কোনো কৈফিয়ত অনুরোধ করবেন না। তখন 3 মাস পরে তার ভাই চুন্নু মোল্লা, পান্না মোল্লা এবং মান্না মোল্লা, এই 3 জন যায় সাংবাদিক সানজিদের কাছে, হাতে পায়ে ধরে। তারপর সানজিদ শামীম ওসমানকে ফোন করে বলে যে আসলে ভাই ও যেটা করছে ভুল করছে, ও আর ভবিষ্যতে চাঁদাবাজি করবে না, মামলা করবে না, এই জন্য ওর চাকরিটা ফিরিয়ে দেন। এরপরও 3 মাস পরে তার চাকরি আবার হয়েছে। ওই থেকে মান্নার সাথে আমার বিরোধ এবং সে এই শামসু মোল্লাকে মোবালাইজ করে মান্না। সে দূর থেকে আমার বিরুদ্ধে এই দীর্ঘ 17 বছর আমার এই রাস্তাটার প্রায় 50 লক্ষ টাকা আমার ক্ষতি করছে, বিভিন্নভাবে আমাকে হয়রানি করছে। রাস্তা কেটে ফেলার জন্য মাস্তান ভাড়া করছিল, আমি আমার এলাকার লোকজন নিয়ে প্রতিহত করছি, রাস্তা কাটতে পারে নাই। অতএব আমি থাকি প্রবাসে, আমার ভাইরা থাকে, তাদের জীবনের মুখে হুমকি, আওয়ামী লীগের আমলে বহুত হুমকি দামকি দিয়েছে, আমাকে অনেক ক্ষয়ক্ষতি করেছে আওয়ামী লীগের আমলে, যা বলা খুবই বাহুল্য। অতএব আমি এই সমস্ত ভূমিদস্যু এবং সন্ত্রাসী ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এদের যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে আমি আমার আন্দোলন চালিয়ে দেবো ইনশাল্লাহ। রাজনৈতিক জীবনে
আওয়ামী লীগের সিরিয়াল নেতৃবৃন্দের সাথে আপনার যথেষ্ট সুসম্পর্ক রয়েছে, যেটা আপনি বলেছেন, তা আপনি কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার শামীম ওসমানের শামীম ওসমানের কাছে আমি গেছি শুধুমাত্র মান্নার বিরুদ্ধে কমপ্লেন করার জন্য। তার কাছে আমি এই একটা কমপ্লেন করেছি যে সে 50 লক্ষ টাকা চাঁদাবাজি করছে শামীম ওসমানের নাম ভাঙিয়ে, যার পরিপ্রেক্ষিতে ওই একদিনে গিয়েছি, তাও নিয়ে গেছে সাংবাদিক সানজিদ আহমেদ। আমি তাকে চিনিও না জানিও না, সাংবাদিক সানজিদ আহমেদ সে আমাকে পরিচয় করে দিয়েছে। হালিমা মান্নার যে মেমোরিয়াল হাসপাতাল, এই হাসপাতালে কি চিকিৎসা দেওয়ার জন্য কোনো বাধা প্রদান করে কিনা তারা? অনেক সময় করছে হাসপাতালে। এখন করে কিনা? এখন বর্তমানে আমি কয়েকটা মিটিং করছি বিএনপি ক্ষমতা আসার পরে, ওই ধরনের কোনো বাধা প্রতিবন্ধকতা 5 তারিখের পরে কোনো বাধা প্রতিবন্ধকতা আসে নাই। এবং যারা এই বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করত তারা এখন গা ঢাকা দিয়ে আছে। এলাকায় মাঝে মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম সময় তারা গা ঢাকা দিয়ে থাকে। এখনো কি তারা আপনাকে হয়রানি করে কিনা? যেহেতু এটা তো 5 তারিখে হয়রানি দূর থেকে করে, বিভিন্ন ধরনের সন্ত্রাসী মাস্তানরা। এখানে মামলার কথা যেগুলো বলা আছে সব মামলাগুলোই কিন্তু চলতি মাসে। জি, এখন তারা আওয়ামী লীগের প্রভাব দেখায় সে যে কিছু করছে সেটাও তো আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। সেক্ষেত্রে আওয়ামী লীগের আমরা কোনো ঝামেলা করছি কিনা, এখন যে ঝামেলাগুলো পাইলাম মামলা 3টাই চলতি মাসে, জি। 10-15-20 দিনের মধ্যে। এর আগে আরও আছে 5টা। আপনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক তাদের সাথে আপনার সুসম্পর্ক থাকার কারণে যারা আওয়ামী লীগ হলে চাকরি পেয়েছে তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করেছে। এক্সপোজ বিশেষ করছেন না, প্রশ্ন করুন। আওয়ামী লীগ আমলে আপনাকে যে হেরাস করেছে একটি কথা আমি প্রশ্ন করি। আওয়ামী লীগের আমলে আমি আগেই বলেছি, একটি কথা আপনি বলেন। আমি 17 বছরে আমার ওখানে লেখা আছে, 17 বছরে, দীর্ঘ 17 বছরে কোনো লেখা আছে আমরা পেয়েছি, 1 মাসে আপনাকে 3টা মামলা দিয়েছে এমন। না, 1 মাসে, কিন্তু আমার বিরুদ্ধে বহুত ষড়যন্ত্র লেখা আছে স্পষ্ট। আপনি যাচ্ছেন আমরা যাচ্ছি না মাত্র। এখানে দেখেন, আমি ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে, ভাই একটা মিনিট, জোর ভাই বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আপনি তো এই যে কি নাম দিলেন, সৌদি প্রবাসী বিপ্লব হোসেন, বিপ্লব হোসেন আজাদ। জি, আপনি বিপ্লব হোসেন আজাদ, আপনি দাবি করছেন আপনি বিএনপি করেন, শ্রমিক দলের নেতা এবং বিএনপির প্রবাসী নেতা। জি, কিন্তু আমাদের কাছে তথ্য আছে আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং গৌরনদী এই ফেসিবাদী সরকার লেডি ফেরাউন হাসিনার সময় গৌরনদীর আওয়ামী লীগের সভাপতি জয়নাল এবং সাধারণ সম্পাদক গৌরনদীর যিনি দানব হিসাবে খ্যাত হারিসুর রহমানের সাথে আপনার সম্পর্ক এবং আপনি তাদের ক্ষমতার প্রভাবে মানে সন্ত্রাস করে অবৈধভাবে জায়গা দখল করছেন। এ ব্যাপারে আপনার বক্তব্য কী? আপনাকে যারা এই ধারণা দিচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আপনি জানেন যে আমি প্রবাসে থাকি। আমার বাড়ির জমি জমা নিয়ে যখন ভাগ বাটোয়ার হইতেছিল তখন এই মান্না এবং তার নেতৃত্বে কিছু সন্ত্রাসীরা হারেসরা ওখানে নিয়েছে জায়গার ভাগ করার জন্য। তখন আমি বাড়িতে ছিলাম এবং হারেস জয়নাল তারাও গিয়েছিল সেই ভাগাভাগির ব্যাপারে, সালিসির ব্যাপারে। তখন আমার একটি ছবি কিছু দুষ্কৃতিকারীরা, আমি যখন হারেস সাহেবকে বলতেছিলাম যে এই জায়গা আমি রাস্তা থেকে বাড়ি পর্যন্ত ক্রয় করেছি, আমি তাদের সাথে কোনো রাজনৈতিক আলোচনা করি নাই। আমি এই আমার রাস্তার ব্যাপারে যখন সালিসি বসলো আমার বাড়িতে, তখন আওয়ামী লীগের বিভিন্ন কর্মকর্তারা ওখানে উপস্থিত ছিল। তার ভিতরে হারেস সাহেব ছিল, জয়নাল সাহেব ছিল এবং ওই উপরে স্বপন ভাই সেও ছিল, বিভিন্ন ধরনের লোকজন আওয়ামী লীগের ছিল। যখন এই সালিসি নিয়ে কাগজপত্র নিয়ে ওখানে বসে আমরা আলোচনা করতেছিলাম, তখন আমার একটি ছবি তুলছে একটি মহল, এই ছবিটা নিয়ে বিভিন্ন জায়গায় করতেছে। কিন্তু আওয়ামী লীগ আমি কখনোই করি নাই এবং আমার পরিবারে কেউই কখনো করে নাই আওয়ামী লীগ। আপনি যেটা বলতে চাচ্ছেন যে মেয়র হিসেবে তার কাছে গেছিলেন, স্বাভাবিকভাবে যেতেই পারে। আপনার যে দাবি, আপনার ছবি সে কথা বলে না। আপনি নালিশ করতে গেলে বা কিছু করতে গেলে যে কথা, আর রাজনৈতিক যে ছবি কিন্তু সে কথা বলেন, ছবিগুলো করে দেখেন, ছবি কিন্তু সে কথা বলেন। তারপর কথা হলো, আপনি বলছেন শামীম ওসমানের সাথে অভিযোগ দিতে গেছেন, সেই হিসেবে ছবি তুলছেন। জি, জি। কিন্তু সেই ছবি আপনার বলে না যে এটা শামীম ওসমানের অভিযোগ দিতে গেছেন, সেটাও বলে আপনি দলীয় নেতা কর্মীর দাবিতে তার সাথে শৌখিন ছবি তুলছেন। ছবিটা প্রমাণ। আচ্ছা, একটা ছবি দিয়ে আপনি কি প্রমাণ করতে হবে? তারেক রহমানের সাথে আওয়ামী লীগের বহুত নেতার ছবি আছে না, হাস্যোজ্জ্বল? আপনার সাথে আওয়ামী লীগের নেতার বহুত ছবি আছে না, হাজার হাজার আছে। এখন তা দিয়ে কি প্রমাণ হয় যে আমি আওয়ামী লীগ করি? আমি কি শামীম ওসমানের সাথে কখনো ওঠা বসা চলাফেরা বা কোনো মিটিং মিছিলে দেখছেন?
আপনারা অবান্তর কেন প্রশ্ন করেন? আমি বলছি যে শামীম ওসমানকে আমি কখনো চিনি নাই। সাংবাদিক সানজিদ আহমেদ, সে আমার মামা শ্বশুর, সে তখন নিয়ে গেছে মান্নাকে হেনস্থা করার জন্য। না না, এটা আপনি যে বলছেন অবান্তর প্রশ্নটা না, আমাদের সিনিয়র সাংবাদিক যেটা বলছে আওয়ামী লীগের 17 বছর যে আপনি আন্দোলন করেছেন, জি, প্রবাসে যে নির্যাতন হয়েছে, জি, আপনি একটি অভিযোগ এখানে দাখিল করেন নাই। কেন কিভাবে করেন নাই? যে 17 বছর এখানে, 1 মিনিট, আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে, আমরা বক্তব্য, কিন্তু আপনার মামলা হয়েছে 17 বছর হতে 5টা মামলা হয়েছে, আপনি বললেন এর তো কোনোটা নাই। 5টা মামলা, আরো 5টা মামলা হয়েছে, এখানে তো 3টে আমি আসার পরে। আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন পাইলাম। আমার দলীয় লোক না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার একটা অবস্থান নাই বা কথা নাই, এবং আওয়ামী লীগের আপনি যে নির্যাতিত হয়েছেন 17 বছর, এমন কোন ধারা বর্ণনা একটা আমি এখানে কিন্তু এক লাইনে আমি আপনাকে যদি বলি, এগুলো কোনো যাই হোক, ওটার উত্তর আমরা দেব। দীর্ঘ 17 বছর আমি যে নির্যাতিত নিপীড়িত হয়েছি, এরপর আমি আর প্রশ্ন করি। এরপর আমার প্রশ্ন হলো, না 5ই আগস্টের পরে জি, আপনি আবার নতুন করে গৌরদী উপজেলা প্রভাবশালী বিএনপি নেতাদের সাথে নিয়ে অর্থের বিনিময়ে তাদের ভাড়াটে হিসেবে নিয়ে আপনি আবার রাতের আধারে সেই জায়গা দখল করতে গেছেন। আপনি জায়গা কিনছেন সঠিক, কিন্তু আপনি যেখান থেকে কিনছেন সেখানে না যাইয়া আপনি ওই শামসুল আলমের যে মূল্যবান বাড়ির জায়গা, সেই বারবার আপনি সন্ত্রাসী নিয়ে সেই জায়গা দখল করতে গেছেন, এই অভিযোগ আপনার বিরুদ্ধে আছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমি শামসুল আলমের বিরুদ্ধে কখনোই জায়গা দখল করতে নাই। এবং যে বিএনপি নেতাদের দিয়ে সর্বশেষ 5 আমাকে শেষ করতে দেন। 5 তারিখের আগে এই জায়গায় আমি আমার যতটুকু জায়গা আমি ওখানে পেয়েছি 8%, সেই জায়গায় আমি দখল করতে আজকে 8 বছর ধরে ভোগ করতেছি। সেখানে ফসল উৎপাদন করছি, বিভিন্ন ধরনের ফসল। আজকে 8 বছর পরে আমি যখন 2টা দোকান করতে গেছি তখন সে বাধা দিয়েছে। 8 বছর আগে কিন্তু সে বাধা দেয় নাই। আমি যখন দোকানপাট করতে গেছি, ওই জায়গায় বিল্ডিং তো করতে গেছি, তখন সে বাধা দিয়েছে 8 তারিখের পরে। আমি ওই জায়গা তো 8 বছর ধরে দখল করতেছি, ভোগ করতেছি, তখন তো তারা বাধা দেয় নাই। আপনি যেটা বলছেন এটা সঠিক তথ্য না। আমি জি 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 আমি যে জায়গাটা দখল করতে গেছি সেটা আমার নিজস্ব সাবকওয়ালা জায়গা, আমার দলিলে উল্লেখ আছে সম্পূর্ণ। না, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কয়েকটি তো জায়গা নির্দিষ্ট স্থানে লাগিয়ে দাতার মূল্যবান জায়গা দখল করার অভিযোগের চেষ্টার অভিযোগ আপনার বিরুদ্ধে। দেখেন, যে দাতা তার যে জায়গা করেছেন সেই জায়গা না করে দাতার মূল্যবান জায়গা আপনি দখলের চেষ্টা করছেন বারবার, এক্ষেত্রে বক্তব্য। এখানে তারা 5 ভাই 2 বোন, তার 1 ভাই 1 বোনের অংশ আমি ক্রয় করছি। তাতে আমার তো দাবি একটু বেশি থাকতেই পারে না? আমি 1.5 ভাগ, শামসু মোল্লা হলো 1 ভাগ, আমি হলাম 1.5 ভাগ। সেই 1.5 ভাগ হিসাবে আজকে 8 বছর ধরে ওই জায়গাটুকু আমি দখল করতেছি। এবং যখন আমি এই জায়গা দলিল হয় তখন বদরুল আলম মোল্লা এবং হোসনে আরা বেগম তাদের কাছে বলা আছে যে আমাকে যদি রাস্তার পাশ দিয়ে দেওয়া হয় তাহলে আমি জায়গা নিব। তারা বলছে ঠিক আছে, রাস্তার পাশ দিয়ে তোমাকে দেওয়া হবে। ওই হিসাবে আমি ভোগ দখল করে আসছি এবং ওই হিসাবে আমি জায়গায় বিল্ডিং করতে গেছি, আর কিছুই না। এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সকলের সাথে আপনার বেশ কিছু ডকুমেন্ট আমাদের কাছে আছে যে তাদের ক্ষমতা খাটাইয়া আপনি একাধিকবার ওই বাড়িতে হামলা করছেন। এ ব্যাপারে আপনার অভিযোগ কি? সুন্দর একটা প্রশ্ন করছেন। সুভাষের সাথে আমার কখনোই কোনো মিটিং হয় নাই। সুভাষকে চিনি যে আমি থাকি দীর্ঘ 27 বছর প্রবাসে। আমি আসি 1 সপ্তাহের জন্য, এবং এই 1 সপ্তাহের ভিতরে কোনো নেতাকর্মী যদি আমার হসপিটালে আসে চিকিৎসার জন্য, সেখানে আপনি কি বলতে পারেন যে তার সাথে সলা পরামর্শ করা? আমার হসপিটালে আমি বসলে অনেক ধরনের লোক আসে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সব ধরনের লোকে চিকিৎসার জন্য আসে। সে আসতো থেরাপি দিতে। আর আপনি যে স্বপনের কথা বললেন, স্বপন সে প্রবাসে গেছে, আমি কখনো তার বাড়িতেও যাই নাই, তার সাথে ওই রকম সখ্যতাও নাই। স্বপন যখন প্রবাসে গেছে হজ করতে, তখন এলাকার কিছু জনগণ আমাকে নিয়ে বলল যে এখানে আমাদের সমস্ত লোকদের প্রবাসের রাজনীতির প্রধান হলো বিপ্লব হোসেন আজাদ, আপনি যদি পারেন তার সাথে একটু দেখা করেন। তখন স্বপন আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনার সাথে একটু দেখা করতে চাই। এই মিলন বারেক ছেলে মিলন এবং আরও কিছু লোক আছে, শাহেদ আলের ছেলে, এরা সমস্ত লোক যাইয়া স্বপন ভাইয়ের সাথে বলল যে সে আসতেছে, আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়া করব। আমি স্বপনের প্রশ্ন করছেন, এই রাস্তাটি আজ থেকে 40 বছর আগের, এই রাস্তাটি আজ থেকে 40 বছর আগের। সেখানে যদি আপনারা যান দেখেন যে 2 পাশে যে গাছ হয়েছে, অনেক বড় বড় গাছ আছে। এলাকার যারা জনগণ আছে, আপনারা কি জানেন এই রাস্তা কত বছর আগের? বলেন, কথা বলেন। কথা বলেন।
40 বছর আগের এই এলাকার, আমি কিন্তু ওই বাড়িতে থাকিও না, আমি থাকি আমার নিজস্ব হসপিটালের উপরে, আমি ওখানেই থাকি। এই এলাকার জনসাধারণের জন্য এবং আমার বাবা মায়ের কবরটা দেখার জন্য শুধু আমি এই রাস্তাটা করতে দিয়েছি। এই রাস্তা 40 বছর আগের, ওই রাস্তা থেকে শুরু করে 24 শতাংশ জমি আমার ক্রয়। শামসু মোল্লার এক ভাই এক বোনের অংশ এই রাস্তাকে কেন্দ্র করে আমি ক্রয় করেছি, আর কিছুই নাই। তার জায়গা কেন আমি দখল করব? এই রাস্তার ভিতরে আমার 24 শতাংশ জায়গা, কিন্তু তাকে কয়েকবার সালিশি বসার জন্য অনুরোধ করছিল, সে বসে নাই। শরিকলের এসআই গৌরনদী থেকে কয়েকজন, দুই থানায় একাধিকবার বলছেন। না, গৌরনদী থানায় সে বসে নাই। শরিকলের যে ছিল জহির ভাই, 1 মিনিট, শরিকলের যে এসআই ছিল ওখানে, যে তদন্ত কর্মকর্তা, সে শামসুল আলম মোল্লাকে বলছে যে আগামী বুধবার দিন আপনারা 2 পক্ষ কাগজপত্র নিয়ে বসেন, আমরা দেখব যে এটা আসলে সমস্যা কি। সে বলল ঠিক আছে। আমাদের দলীয় লোকজন, আমার ভাই ব্রাদার যারা ছিল তারা কিন্তু সবাই বসছে। তাকে যখন ফোন বলছে যে না, আমি আসবো না। তাহলে তার ভিতর দুর্বলতা না থাকলে তো সে আসতো। আচ্ছা, ঠিক আছে, তারপর জুন মাসের 30 তারিখ আছে, সেই ব্যাপারে রাস্তা যাবেন, কিন্তু পরের জায়গা অবৈধ দখল করতে পারবেন না। এই যে সিদ্ধান্ত সে কেন মানেন? সিদ্ধান্ত মানে গৌরনদী থানায় বসে? সুন্দর একটি প্রশ্ন। আপনি যে বলছেন, রাত্র 2টার সময় পুলিশ গিয়ে আমাদেরকে বলল যে আপনারা কোনো কাজকর্ম করাবেন না। 3টার সময় সে সন্ত্রাসী হামলা করে আমার ভাইদের উপর, আমার ভাইয়ের গায়ের উপর পিস্তল ঠেকায়। তার সাথে একজন সন্ত্রাসের সাথে কিভাবে আমি আপোষ করি? একজন সন্ত্রাস আমার ভাইকে মারছে, আমার লোকজন যারা ছিল, যারা কাজকর্ম করতেছিল তাদেরকে প্রত্যেককে মারছে, আমার মাল সামানা ক্ষতি করছে। আপনার বিরুদ্ধে না, সন্ত্রাসী আমি কেস করছি, আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ফুটেজ আছে। আমি কোনো সন্ত্রাসী ভাড়া করি নাই। বক্তব্যের বিপরীতে সব ছবি ফুটেজ আমার কাছে আছে, আমি সেটা আপনাকে দেখাবো। আচ্ছা, আপনি দেখান। এবং রাত্র 3টার সময়, 1 মিনিট, রাত্র 3টার সময় সন্ত্রাসী হামলা করে কারা? আমি না, শামসুল আলম মোল্লা। সন্ত্রাসীরা ভাড়া করে, তারা ওখানে আমাকে সমস্ত বিল্ডিং এর ভেঙে বসে। শেষ কথা বলছি আপনাকে রেকর্ডে দিয়ে, মূলত আপনার আজকের যে সংবাদ সম্মেলন এবং বক্তব্য আমরা যেটা পেয়েছি, এটা কোনো রাজনৈতিক নয়, এটা হচ্ছে এলাকা নিয়ে দ্বন্দ্ব। এই বিষয়ে ব্যাখ্যা দিন। আমি রাজনীতি করি আজকে প্রায় 37 বছর। সমাজে আমার একটি গুডউইল আছে। আমি একটি হসপিটাল করছি মানুষের চিকিৎসা দেওয়ার জন্য। এই বিভিন্ন কারণে আমার রাজনৈতিক কেরিয়ার এবং সামাজিক যে অবস্থান, এইটাই ছিল তাদের লক্ষ্য, যে তার ক্ষুণ্ণ হয় যাতে। এই কারণে তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। এরা পিছন থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার, প্রপাকাণ্ড ছড়াচ্ছে এবং একের পর এক মামলা দিয়ে আমাকে হয়রানি করতেছে। এই সামাজিক যাতে অবস্থান আমার ক্ষুণ্ণ হয়, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। জায়গা জমি রাজনৈতিক তো আছেই, মতাদর্শ তো আছেই। রাজনৈতিক তারা আওয়ামী লীগ করে, শামসুল আলম মোল্লা সে আওয়ামী লীগ করে, তার ছেলে আওয়ামী লীগ করে, আমি শ্রমিক দল করি, বিএনপি করি। আমার এইটাই হলো অপরাধ। আমি বিএনপি কেন করি? আমি একটা বিষয় যে মানবিক বললেন, যে মানবিক মানুষের সেবা করার জন্য হসপিটাল দিচ্ছি, জি, এক্ষেত্রে আপনার অভিযোগ আছে বিদেশে বসে আপনি বিভিন্ন দাতাদের কাছ থেকে এলাকার হতদরিদ্রের নামে চাঁদা তোলেন বিদেশে বসে, এবং সেই টাকা দিয়ে হসপিটাল করছেন ব্যক্তি মালিকানা। সেই টাকা দিয়ে আপনি ব্যক্তি মালিকানা হসপিটাল করছেন। আপনি যদি সেই প্রমাণ দেখাতে পারেন যে বিপ্লব কারো লোকের কাছ থেকে 1টা টাকা আনছে এই হসপিটালের ব্যাপারে, আপনার যে শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নেব। নাহলে যদি প্রমাণ তথ্য সঠিক না হয়, তাহলে আমি 100 কোটি টাকার মামলা দেবো, মানহানি মামলা দেবো। দুটা কথা, সেটা হলো যে 5 বছর পর যারা আওয়ামী লীগের সমর্থন করে তারা তো পালাই গেছে, জি, একটা বিষয়। এবং তারা একেবারে পালাই যায় না, তারা যে মামলা দেওয়ার জন্য বা উৎসাহ, এটার সাথে কি বিএনপি কোনো নেতাকর্মী জড়িত আছে কিনা সেটা আমার জানা নেই। বিএনপি কোনো নেতাকর্মী যদি থেকে থাকে, থাকতেও পারে, আমার জানা নাই। কিন্তু তারা পিছন থেকে একটা গ্রুপ তো কাজ করতেছে, মান্না একের পর এক, এবং এই বিভিন্নভাবে আর্থিকভাবে সহায়তা করে। এবং তাদের ভাইরা, যে শামসুল আলম মোল্লার ভাইরা, তারা ঢাকা থেকে তাকে মানে পিছন থেকে ব্যাকিং থেকে সাপোর্ট দিচ্ছে।
এই শামসুল আলম মোল্লা সে বিগত দিনে আওয়ামী লীগের দোসর ছিল। তার ছেলে হারেজের সাথে বহু ছবি আছে যে মিটিংয়ে মিছিলে, এবং শামসুল আলম মোল্লা নিজেও হারেজের কাছে কন্টিনিউ আসতো। আচ্ছা, থানায় যে অভিযোগ করেছে তারা কি আওয়ামী লীগ সমর্থিত? আপনি যদি না অভিযোগ করতে থানা হ্যাঁ, আওয়ামী লীগ সমর্থিত। এরা তো আওয়ামী লীগ করে, সম্পূর্ণ তারা আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর পর্যন্ত তারা আওয়ামী লীগ করে আসছে। এখন বিএনপি তাদের কোনো সাপোর্ট দিচ্ছে না বলেই তারা বিভিন্ন জায়গা থেকে হয়রানি করতেছে আমাকে। এই যে আপনার মামলাগুলো হয়েছে, এই বিএনপির কোনো লোক উৎসাহে